আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহ। কাহিনী 39তম পর্ব। রাখে আল্লাহ মারেকে, সত্য কোনোদিন গোপন থাকে না। প্রিয় দেশবাসী, বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে 38তম পর্ব দেখার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো। লক্ষ্য করুন, জাদিয়া মাওলানা আহমদুল্লাহ মাদ্রাসা কমপ্লেক্স, এতিমখানা, মান্দারি সদর, লক্ষ্মীপুর নিরীক্ষা প্রতিবেদনটি আপনারা 38তম পর্বে হয়তো ইনশাল্লাহ দেখতে পেরেছেন। যাই হোক, লক্ষ্য করুন, বেসরকারি নিরীক্ষা প্রতিবেদনটি আপনারা দেখতে পেরেছেন। 2019-20 অর্থ বছরে উল্লেখ আছে যে প্রতিষ্ঠানের বর্তমান পরিশোধযোগ্য ঋণ 20,51,370 টাকা। নিরীক্ষা অফিসার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। তারিখ 13/7/2020 উক্ত ঋণ করা হয়েছে। উল্লেখিত প্রতিষ্ঠানটির বিভিন্ন পাকা অবকাঠামো, ভবন নির্মাণ ও প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার স্বার্থে চতুর্দিক পাকা বাউন্ডারি এবং গেট নির্মাণ করতে গিয়ে উক্ত প্রতিষ্ঠানটির স্বার্থে কমিটির অনুমোদন ক্রমে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে আমি ঋণ গ্রহণ করেছি। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, এই কমিটি যারা ছিলেন কর্ণধার 5 জন, যে আয় ব্যয় এগুলির তদারকি করতেন সার্বিক, তার মধ্যে আলহাজ মাওলানা আহমদুল্লাহ সাহেব হুজুরের, ওনার প্রথম সংসারের 3য় ছেলে মাওলানা, তারপরে দিয়ে আব্দুল মতিন সাহেব কোষাধ্যক্ষ দায়িত্বে ছিলেন, এবং ওনার বড় ছেলে সাহেবজাদা মাওলানা নুরুল আমিন সাহেব কার্যনির্বাহী সদস্য ছিলেন। আলহামদুলিল্লাহ বলতে হয়, আসলে কিন্তু অহেতুক ওনাদের কাছে আমাকে মিথ্যা জঘন্য মামলা দিয়ে আপনারা জানেন জেল হাজতে প্রেরণ করার পরে জুলুমের পর জুলুম জামিনে পাওয়ার পরে বিভিন্ন দোকানপাটের থেকে যার ব্যক্তিদের থেকে ঋণ গ্রহণ করেছি, তারা আরও উস্কাই দিত আমার কাছে যাওয়ার জন্যে। তা আমি নিরুপায় হয়ে কী করবো, ঋণ তো আমি গ্রহণ করেছি। তারপরে দিয়ে এই ব্যাংক, জনতা ব্যাংক থেকে এবং আমাদের জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির থেকে লোন নিয়ে এবং বিভিন্ন আত্মীয় স্বজন থেকে হালত কর্য করতে করতে এই 21 লক্ষ টাকা ঋণের মধ্যে 18 লক্ষ টাকার আমি ঋণ পরিশোধ করতে হয়েছে। তারপরে এতগুলি মামলা দিয়ে আমাকে জুলুম নির্যাতন করা মানসিক, তারপরে দিয়ে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে এই কথাটা এখন বলতে হয় এই জন্যে যে আপনারা বলবেন যে আপনি তো এলাকার মানুষ বা কমিটি ওনারা কোনো পাত্তা দেয় না, ওনারা এলাকার তারপরে দিয়ে সবচেয়ে বড় দাপটবান ক্ষমতাবান ব্যক্তি, এটা আপনারা জানেন। যাই হোক, আমি প্রিয় আমার দেশবাসী এবং অত্র এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, কমিটিরা সবাই অবগত আছেন। পরবর্তী 40তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।